রমজান মাসেও ছাড় দিল না। জিলাপিতে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করে জনসাধারণের ক্ষতি করে আসছে একটি কুচক্র। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে প্রাইম সিলেট থেকে আমরা আছি সিলেটের খানাইঘাটের সড়কের বাজারে। এখানে ভ্রাম্যমাণ আদালতের আজকে একটি অভিযান চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জিলাপিগুলোতে অতিরিক্ত মেডিসিন ব্যবহার করা হয়েছে এবং জিলাপিগুলোতে অতিরিক্ত রং করা হয়েছে। এই জিলাপিগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের এই টিম। ব্যবহার করতেছেন? হ্যাঁ, কেন হাইড্রোস ব্যবহার করতেছেন? তারপর কেন এই অ্যামোনিয়া ব্যবহার করতেছেন? কেন পারমিশন নিয়েছেন? এগুলো ব্যবহার করা যায়? অ্যামোনিয়া হাইড্রোস ব্যবহার করতেছেন কেন? রমজান মাস জেল দিতাম, দেই নাই, জরিমানা করতেছি 500 টাকা জরিমানা করতেছি। বাটার যে আবার পাই দিয়ে দেবো। ফেলতেছে কিনা? ফেলতেছে কিনা? ফেলছে? হাইড্রোজ এবং অ্যামোনিয়া, হাইড্রোজ এবং অ্যামোনিয়া মিশ্রিত জিলাপি জব্দ করে এবং সেগুলা বিলুপ্ত করা হয়, ধ্বংস করা হয়। এটা তো তার দোকান থেকে একদম দোকানের একদম সাইডে আনিয়া বাইরে আনিয়া এটা আপনার জগরে রাখছে। এই ভিডিও করো, এটা ভিডিও করো, ভিডিও করো, ওটাতে দাও, ওটাতে না, ভিডিও করো। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, রমজানেও ছাড় দিল না প্রতারক গোষ্ঠী। রমজানেও মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে। এখানে ইফতারের বিভিন্ন আইটেমের সাথে রং মিক্স করা হয়েছে যাতে মানুষ খুব তাড়াতাড়ি পছন্দ করে এবং তাড়াতাড়ি কিনে এবং বেশি দামে বিক্রি করতে পারে। আসলে দেখুন, মানুষ কতটুকু খারাপ হতে পারে। এই রমজানেও এই কাজগুলো বন্ধ করলো না। তুমি না হল্লা তো উনি মাল ভাইলা তোমার ও তো জিলাপি তো না হল্লা কানাইঘাট সড়কের বাজারে চলছে অভিযান। এক এক করে প্রত্যেকটি দোকান চেক করা হচ্ছে এবং অবৈধ মালামাল নষ্ট করে ফেলে দেওয়া হচ্ছে। ডালো 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 আর গেছে গিয়া বিষাক্ত জিনিস খাওয়ার বুঝতে পারেন। খালি তো জিলাপি খাইলি তাই খাওয়ার কি তাই এমনি তো আমরা আগে যাই, কিডনি নষ্ট হয়ে যায়, অত হয়ে যায়, অত হয়ে যায়, কিটার লাগি হয় খালি কেমিক্যাল। এখন বলেন, এগুলো কি খাওয়া যোগ্য? জিনা জিনা ও ও ও না সবাই একলা করে ও এই যে জিলাপি গুলো আপনারা যে খাইতেন, এগুলো স্বাস্থ্যসম্মত জিলাপি না। হ্যাঁ, এগুলো তো খাওয়া ঠিক না, বুঝতে পারছেন? এগুলো কোনো স্বাস্থ্যসম্মত না, হাইড্রোস ব্যবহার করে নিষিদ্ধ। এবং আপনারা যে খান, যে কি বলে খাজা, খাজার মধ্যে কিন্তু অ্যামোনিয়া ব্যবহার করে। পাশের দোকানে আমরা পানসি দোকানে কিন্তু পেয়েছি অ্যামোনিয়া ব্যবহার করে, হাইড্রোসও ব্যবহার করে। ওইটাতেও আমরা জিলাপি ধ্বংস করেছি, জরিমানা করছি। পাশাপাশি এই দুই দোকানে আমরা এই যে দেখেন জিলাপি, এটাতে রং ব্যবহার করছি, ঠিক আছে? রং আমরা পেয়েছি, কাঠালি কালার রং ব্যবহার করছে। দেখেন রং ব্যবহার করতেছে, যে রংটা ব্যবহার করে এটা কি কেমিক্যাল, মানে যে আমরা ফ্যাক্টরিতে কলকারখানায় যে রংটা ব্যবহার করে সস্তা রং,
ইন্ডাস্ট্রিয়াল রং, এই রংটা ব্যবহার করে এই জিলাপিটা বানানো হয়েছে। তো এগুলো যদি আপনারা খান অথবা আমরা যদি খাই আমাদের স্বাস্থ্য অনেক মারাত্মক ক্ষতি হবে, ঠিক আছে? এই জন্য আমরা এইগুলো ধ্বংস করে দিচ্ছি, ঠিক আছে? আর পাশাপাশি ওনাদেরকে কিন্তু আমি আগে সতর্ক করেছি, আমি হাইড্রোস পেয়েছিলাম, জরিমানা করেছিলাম, সতর্ক করেছি। ওই সময় জরিমানা কম করেছিলাম কম, এখন আমি 5,000 টাকা করে জরিমানা করছি প্রত্যেক দোকানে। আর এগুলো আমি ধ্বংস করতেছি, ঠিক আছে? খামির আছে যেগুলো দিয়ে বানাই, ওটাও তারা ড্রেনে ফেলে দিবে, বোঝা গেল? আর তো আপনারা এইসব দোকান থেকে জিলাপি কিনতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বোঝা গেল? আর পাশাপাশি যে আপনাদের যে গরুর গোস্ত, এটা কত টাকা কেজি কিনেন আপনারা? 750 টাকা কেজি। কিন্তু 750 করে কিনুন নি গরুর গোস্ত। আপনারা কিনলে আমাদের জানাবেন, ঠিক আছে? বাজার সভাপতি আছে, ওনাদেরকে জানাবেন, বাজার সভাপতি আমাদের জানাবেন, ঠিক আছে? শসা, ক্ষীরা এবং কাঁচামাল যেগুলো আছে সবজি, এগুলো কিন্তু ওনারা একটা রেটে কিনে, কৃষকের কাছ থেকে কিনে, কৃষকের কাছ থেকে সে 25 টাকা কেজি কিনে, সে তো আমাদের কাছে 50 টাকা 60 টাকা কেজি বিক্রি করতে পারে না, পারে কিনা? বিক্রি করতে পারে কিনা? পারে না। তো আপনারা কি করবেন, তাহলে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কত করে কিনছেন, যে আপনি আমাদের কাছে 60 টাকা 70 টাকায় বিক্রি করতেছেন, ঠিক আছে কিনা? যদি উত্তর না দিতে আমাদের জানাবেন, আমরা সে ব্যবস্থা নেব, ঠিক আছে? বাজার সভাপতি আছে, ওনারা খুব অ্যাক্টিভ। বাজার রমজান মাসে কিন্তু সবার অংশগ্রহণ লাগতে হবে, বাজার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবার অংশগ্রহণ করা খুবই জরুরি, বোঝা গেল? আর এরকম কোনো অপরাধ পেলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আর কারো কোনো কিছু আছে কিনা বলবেন আমাকে, কিছু বলার আছে কিনা? ঠিক আছে, থ্যাংক ইউ। কিতা কইতে আইনো মাংসর কেজি 1000 লই যাও, মানিজ্যত নাই বাজারও। 2-4 জনে তারা লোয়া করে তারা বেলা লইয়া আইলা 1000 হাড্ডি মাংস 1000 দিয়ে মানিজ্যত দিও নাই। পেঁয়াজের কেজি 120 140 টাকা, এবলা 80 টাকা। এখন 80 টাকা। 2 দিন আগে কিনছি 120 টাকা করে। হ্যাঁ ও তো আপনাই যাইছেন কমছে, আপনাই যাইবা খালি হচ্ছে মুখ হইবা আমার জায়গা। না না, আপনি জানাবেন, হ্যাঁ জানাইও নাম্বার আমি দেবো স্যার। টাকা সরো 595 টাকা মাংসর কেজি। আমাদের সাথে বাজার সভাপতি ওই 595 টাকা টাকা সরো। আপনাকে কিছু সময় রাখুন যান। মাংসর কেজি যে নিব 800 টাকা করে আনলিব, হাড্ডি চুয়াইতে পারতা না, যেনটাই কইব অন্তাই কাটি দিতা, যেনটাই কইব অন্তাই কাটি দিতা। আপনি কিন্তু আবার অন্য দিকে কথা বলছেন। এটা ঠিক আছে, সিলেট থেকে আনছি। চাচা শুনেন, আপনি মাংস কিনবেন, আপনার যদি সম্পূর্ণ কষাইয়ের তো মাংস কিনে বিক্রি করেন নাকি? শুধু সম্পূর্ণ মাংস যদি তারা বিক্রি করে, আপনার হাতটা তো একটু দিতে হবে। মনে হয় 700 গ্রাম হাড়, 700 গ্রাম মাংস দিলে 300 গ্রাম 250 গ্রাম হাড় দিতে পারে, 50 গ্রাম চর্বি দিল, এটা ঠিক আছে। আর যদি 700 গ্রাম হাড় দিতে 300 গ্রাম মাংস দেয়, এটা তো ভিন্ন কথা, এটা একবারে বিনা। এটা তো ভিন্ন কথা। যদি এরকম হয় আমাদের জানাবেন, ঠিক আছে? এইটা কিটা দেখাই নি অবস্থা, মানুষে খাইয়া ফিটনেস নষ্ট। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়ায় কিতা কথা, দুনিয়ায় হইতো মা দেখজনে বাইতা বাইতা নেই কান্দা খালি মই বলু না বড় বড় ইয়া কোন কোন বেটা কিতা হইতো ও এ কিতা হইতো বাড়ি কাম খামিরগুলো ধ্বংস করে না, খামিরগুলো ধ্বংস করে না। খামির কই? খামির বানাবেন, কেমন লাগে? ভালো লাগে? হ্যাঁ? প্রিয় দর্শক, চোখ চোখ করলেই শোনা হয় না। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, দয়া করে আপনারা জিলাপি কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। অতিরিক্ত লাল দেখে জিলাপি কিনবেন না। জিলাপি অতিরিক্ত লাল দেখালে সেখানে রঙের মিশ্রণ হতে পারে, তাই জিলাপি কেনার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং যাচাই বাছাই করে তারপর কিনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।